আচ্ছা, নারাই তাকবীর আল্লাহ আকবার জামাত ইসলামের স্লোগান না, নারাই তাকবীর আল্লাহ আকবার কি এটা কি ছাত্র শিবিরের স্লোগান? এ স্লোগান কোরআনের, এ স্লোগান হাদিসের, এ স্লোগান ইসলামের, এ স্লোগান সাহাবাদের, এ স্লোগান নবী রাসূলদের। সুবহানাল্লাহ পাঠ করো। তাহলে যারা নামাজ পড়ে, হ্যাঁ, তো নামাজ তো জামাত ইসলামী, তা তোরা পরিষ্কারে কথা ঠিক না ভাই? রোজা তো জামাত ইসলামী, তো তোরা পরিষ্কার বলেন তো নামাজ রোজা কি জামাত ইসলামীর? নামাজ রোজা যেমন জামাত ইসলামীর ব্যক্তিগত সম্পদ নয়, ওটা আল্লাহ রসুলের সম্পদ, কথা ঠিক না? ঠিক নারাই তাকবীর আল্লাহু আকবার এটা আল্লাহর সম্পদ, আল্লাহর দেওয়া তাকবীর। এটা আল্লাহ নিজে বলেছেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, বলেন ওয়ারাব্বাকা ফাকাব্বির, তোমরা আল্লাহর তাকবীর দাও। তাকবীর আল্লাহর তাকবীর কোনটা? কি আল্লাহর তাকবীর কি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু? আল্লাহর তাকবীর কি বাংলাদেশ জিন্দাবাদ? আল্লাহর তাকবীর কোনটা? নারায়ে তাকবীর। নারায়ে শব্দের অর্থ কি? নারায়ে মানে বুলন্দ করো। নারায়ে তাকবীর, নারায়ে শব্দের অর্থ হলো উঁচু করো, হাই লেভেলে নিয়ে যাও। কি লেভেলে নিয়ে যাও? সবার উপরে নিয়ে যাও। কি নিয়ে যাও? তাকবীর, সেই একত্ববাদের প্রতিধ্বনি। তাকবীর শব্দের অর্থ হলো একত্ববাদের প্রতিধ্বনি। বলেন নারায়ে মানে সর্ব, ভাই এটা ভালো বাংলা এখন তো দেন, আমি হেড মানুষ সবই বাংলা, সর্বোচ্চ, উঁচুতে মানে সর্বোচ্চ, সবার উপরে নিয়ে যাও। এটা হলো সবচেয়ে সহজ বাংলা। সবার উপরে নিয়ে যাও, একত্ববাদের প্রতিধ্বনি। তাহলে নারায়ে তাকবীর শব্দের অর্থ কি? সবার উপরে নিয়ে যাও একত্ববাদের প্রতিধ্বনি। সেটা কি? আল্লাহু আকবার। সেটা হচ্ছে আল্লাহ সবার বড়, এই কথাটা সবার উপরে কায়েম করো। তাহলে নারায়ে তাকবীরটা কিসের স্লোগান হলো? এটা ইসলামের স্লোগান। তা তোমরাও তো মুসলমান, যদিও অন্য দল করো, তোমরাও তো মুসলমান, এই স্লোগান দেওয়া তোমাদের জন্য ফরজ, কথা ঠিক না? নিজেরা ফরজ আদায় করবে না, জামাত ইসলামী এই ফরজ আদায় করে, ছাত্র শিবির এই ফরজ আদায় করে, তোমাকে সহ্য হয় না। ঠিক, তোমরা পাঁচও কি তোমরা তোমাকে জমি বর্গাইলে খাই নাকি আমরা, কথা ঠিক না বেটি? ওই সমস্ত দলের জানা উচিত ওদের বাপের সম্পত্তির মধ্যে আমরা বাড়ি করে নাই। ঠিক, আমরা আমাদের কেনা সম্পত্তি বাপের সম্পত্তির বাড়ি করে আছি। ঠিক, সুতরাং আমরা মুসলমান হয়েছি আল্লাহর নাম উঁচুতে নিয়ে যাওয়ার জন্য, কথা ঠিক না বেটি? আল্লাহর নাম সবার উপরে নিয়ে যাব। দেখেন না, বাচ্চা যখন জন্ম নেয় তখন কি আজান হয় না? আজান প্রথম কি আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে এটা হলো, তাহলে একজন মানুষ যখন জন্ম নেয় তখনই কিন্তু আল্লাহ শব্দটা উপরে যায়। মরার সময় কিন্তু তাই আল্লাহু আকবার লাগবেন না? জানাজার সর্বশেষ তাকবীরটা কি? সালাম ফিরাবার আগে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে দেখেন তো, তাহলে আল্লাহর এই তাকবীরটা, স্লোগানটা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ মুসলমানদের সাথে কি করে দিয়েছে? অ্যাডজাস্ট করে দিয়েছে। আর সেটা বললেই বলে জামাত শিবির হয়ে যায়। তাহলে ছোট শিশু তো জামাত শিবির, কথা ঠিক না? ওই লোকগুলোর যে বাচ্চা হচ্ছে, যে লোকগুলো আজকে তাকবীর সহ্য করে না, সেই লোকগুলোর বাচ্চা হতে না হয়নি, ছোট ছোট শিশু হয়নি? তো তাদের বাচ্চাগুলোকে যখন দেওয়া হয়, কি বলা হয়, মসজিদে গেলে সরা আজান দেওয়ায় না? তা আজান তো তাকবীর হয়ে গেল, স্লোগান হয়ে গেল। তা সে স্লোগান দেওয়ার পরে ওই লোকের বাচ্চারাও তো আমাকে জামাত শিবিরের লোক, কথা বল না? আর যে লোকটা আজকে তাকবীরের বিরোধী, ওইও তো যখন ভূমিষ্ঠ হয় ওর মায়ের পেট থেকে, তখন যে ইমাম মসজিদে এসে আজানটা দিয়েছে, তাহলে ওই স্লোগান দেওয়ার কারণে ওই লোকও তো আমাকে জামাত শিবিরের লোক, কথা ঠিক না? নিজের জন্ম হয়েছে আল্লাহর তাকবীরের উপরে, আর আজকে সে তাকবীর সহ্য করিস না, শালা বেঈমানের বাচ্চা। কিসের বাচ্চা ধরে করে? বেঈমানের বাচ্চা, নিমক হারাম। নিমক হারাম মানে আল্লাহ নিয়ামত খায় আর হারামি করে, তাকে বলা হয় নিমক হারাম। নিমক মানে নিয়ামত, নিমক মানে কি? নিয়ামতের বাংলা কয় নিমক, কি বলা হয়? এই যে নিমক হারাম কয় না, নিমক হারাম মানে নিয়ামত হারামি। আল্লাহর আলো বাতাস খাবে, আল্লাহর পৃথিবীতে সৃষ্টি হয়, হ্যাঁ, সব কিছু ভোগ করবে, আল্লাহর তাকবীরের বিরুদ্ধে অবস্থান নেবে। একটা মেয়ের কাছ থেকে মাইক কেড়ে নেওয়া হয়েছে, সেই মেয়েকে আল্লাহ তাআলা বিজয় দান করেছে। ওই মেয়ের বিরুদ্ধে ওই দলের যে মেয়েটা দাঁড়াছিল, তাই অনেক ভোটে গোহারা হারিয়েছে। গোহারা, এই জন্য ভূমি 10 বিজয় দিয়েছে কে? কেন দিয়েছে? এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় আল্লাহ তাআলা 54 বছর ধরে দেখতেছে তামসা। যখন তাকবীরের বিরুদ্ধে সরাসরি ল্যাংটা হয়ে ওরা বিরোধিতা শুরু করছে, আল্লাহ তাআলা উচিত জবাবটা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় জামাত শিবিরের হাতে চলে এসেছে, সুবহানাল্লাহ বলবেন না? আজকে রাজশাহী ইউনিভার্সিটি জামাত শিবিরের হাতে চলে এসেছে। ঢাকা ইউনিভার্সিটি, যেটা প্রাচ্যের অক্সফোর্ড বলা হয়, কি বলা হয় জোরে এখন?
প্রাচ্যের অক্সফোর্ড ইউনিভার্সিটি, সেই ইউনিভার্সিটি জামাত শিবিরের হাতে চলে এসেছে। আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জামাত শিবিরের পূর্ণ প্যানেল বিজয় হয়েছে, কথা ঠিক না ব্যাঠিক? যা দুই একটা পোস্ট অন্যদিকে গেছে, সে লোকগুলো জামাত শিবিরের পাশে বসার কারণে আস্তে আস্তে মনের দিক থেকে শিবির হয়ে গেছে। আমার কথা বোঝেননি? আতরের গন্ধ সবার পছন্দ, কিন্তু আপনার এই পায়খানার গন্ধ কি সবার পছন্দ না? পায়খানার গন্ধ এক মেতরের পছন্দ, কিন্তু মেতরক যদি আতর দেখান, মেতর পায়খানা থেকে ওই আতরই লিবে কেনা ধরে। সম্মানিত ভাইয়েরা, আসুন তাহলে ছাত্র শিবিরের জন্য আমরা দোয়া করি।